এদি কি করছিস রে? এই তো আনারসটা বের করেছি, কাঠবাদাম খাবো। বিকেলবেলাতে একটু ভালো লাগে। আজকে না দুপুরবেলা খেয়ে না আমার পোষায়নি, একদম তৃপ্তি পাইনি খেয়ে। চ আজকে বিকেল দিয়ে বাজারে যাই, ঘুরে টুরে সন্ধ্যাবেলা একবার খাবার খাবো। হ্যাঁ বিরিয়ানি খাবো, চ খেয়ে আসবো। আমার বাড়ির বাড়ি মটন বিরিয়ানি খাবি? হ্যাঁ। মটন বিরিয়ানি খেতে কত টাকা লাগে জানিস? লাগুক, ইনকাম করা কিসের জন্য? খাওয়ার জন্য তো নাকি? তুই খাবি, আমাকে খাওয়াবি, বাড়ির জন্য নিয়ে আসবি বলছিস? হ্যাঁ। টাকা কি গাছে বলে? মানুষটা খেটে খুঁটে রোজগার করে টাকার মুখ দেখেছে, আর টাকা জলে কথা খরচা করবি? মানুষ খেতে ইনকাম করে কিসের জন্য? ভালো খাওয়ার জন্য। খাওয়ার জন্য ঠিক আছে, তাতে মা পাশে দুবেলা মাছের জল রয়েছে, রাত্রিবেলা রুটি রুটি করবো, কোনো কিছু নেই। বাইরে থেকে রেস্টুরেন্টে খাবার আমি না খাই না, জানিস তো। আমি বাড়িতে বানাই, যখন খেতে ইচ্ছে হয় বলবি, হয়তো সেই দিন না পারে তারপরের দিন ইচ্ছে করলে পরে করি না। আমি বাড়িতে বিরিয়ানি করে যাবি কি যাবি না সেটা বল। মানে টাকা মানে একটু সুন্দর দেখতে, হ্যাঁ, বরটাকে কোটি কোটি ভালো টাকা পয়সা গুলো দিচ্ছ, নিয়ে ধ্বংস করছো সংসার, চিন্তা করছো না তুমি? যাবি না? গেলে চল। আর এখন আনারসটা কাটতে হবে না, কালকে ভালো করে চাটনি করবি, কাজু কিশমিশ দিয়ে ভালো করে চাটনি করবি। আমি সবাই মিলে কেটে লবণ দিয়ে শুধু খাওয়ার জন্য নিয়েছি, চাটনি করবার জন্য। খাওয়া শেষে ওই আনারসের চাটনি একবার খাবার তো হজম হবেই, আমাকে স্বাদ বাড়বে। কাঁচা খাওয়া থেকে চাটনি কর, একবারে বড় বড় কাজু আছে না, চাটনি কর বলছিস না একবারও, ঠিক আছে চাটনি করবো। তোরই বল, রান্না কি আমি করি? রান্না কিভাবে না আমার সাথে কতদিন থাকবে? এখন তুই যখন এসে দায়িত্বটা নিয়ে আসতে আসতে। ঠিক আছে ওসব ছাড়, আমি যাবো না, যা, তোর খেতে ইচ্ছে করে তুই চল যা, আমি খাবো না। অত টাকা খরচা করে আমি গা হাত পা কিল করবো? এতদিন তিল তিল করে যখন কত বেশি আমার সংসারে খুব অভাব ছিল, খুব কষ্ট করিস তখন। তুই খাবি না? হ্যাঁ, আর এখন একটু পয়সা রোজগারে পয়সা মুখ দেখেছে এসছে, এখন যা চাইছে দিয়ে দিচ্ছে, কোনো হিসেব করতে নেই। তুই যাবি কি যাবি না সেটা বল। কবার বলবো? হ্যাঁ, আমার খুব কষ্ট লাগে, বাইরে কত খাটে। বলছি চল, গেলে লাভ হবে কিন্তু। কি লাভ হবে? বিরিয়ানি খাওয়াই বললি তো। হ্যাঁ, বিরিয়ানি করে খাই, লাভটা কি হবে? শুধু বিরিয়ানি না, তার সঙ্গে অনেক কিছু খাও। খাওয়াবে, মাছের তেলে মাছ ভাবছে, আর তুই খাবি যা, আমি যাবো না। ওই জন্য কারো ভালো করতে নেই। ভাবলাম তখন একটু ঘুরবো ফিরবো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে আসবো, সে রাজি হবে না। সারাটা জীবন রান্না করে এসে থাকে, ঠিক আছে? আমার দ্বারা এসব হবে না। তুমি সোজা চিন্তা করবে না, তুমি তো উঠছো এখন, বড় গাছ যা চাইছো, যদি একটা সুন্দর তাই পেয়ে যাচ্ছ, তুমি সোজা চিন্তা করো না। আচ্ছা দিদি, এখন আনন্দ ফুর্তি করবো না তো বয়সকালে করবো? হ্যাঁ, এই সময়টা ছেলেবেলা নিয়ে পাবো? তুই বলতো। ও বিরিয়ানি খেতে যাবে তো আনন্দ করতে? হ্যাঁ, সারাদিন ঘরে ঘরে বসতে তো ভালো লাগে। তেমনি একটু ঘুরতে গেলাম, একটু ফুচকা খেলাম, হালকা মাথা, সেটা ঠিক আছে। হ্যাঁ, একটু পাপড়ি চাট খেলাম, একটু হালকা, তাহলে আবার মটন বিরিয়ানিতে দেখ, আমি আগে কিন্তু এখন ঘরে বসে থাকতাম না, যাই মো যেত, ঘুরতাম ফিরতাম, পার্কে যেতাম। এখন তো যাবো নিয়ে যাচ্ছেই না। ও সরি যাবো না, আমার তো ও সরি এখন তোমার বল কি বলবো। আগে তো কত ঘুরতে নিয়ে যেত, ওই তো এখন আমার ছোটো জগন্নাথ আমাকে না জানি লুকিয়ে লুকিয়ে তোকে বেড়াতে নিয়ে চলে যেত, বলতো তোদের বাড়ি গিয়েছে, আমি বুঝতে পারতাম তো তোরা এত কিছু চলছে। হ্যাঁ সত্যি, না ও যে এরকম করবে, আমি যদি আগে জানতাম আমি কি বিয়ে করতাম না। সত্যি এত ঘুরা তো ওই লোভে আমি বিয়ে করছি, ওর সঙ্গে ঘুরবো ফিরবো, ভালো খাবো, আনন্দ করবো, রেস্টুরেন্টে যাবো। এখন ছোট জগন্নাথ ঘরের মধ্যে বসে রয়েছে, এবার কি করবো? আমাকে একাই যেতে হবে, তুই গেলে চল, নাহলে আমাকে একাই যেতে হবে। তখন ঢুকে অশান্তি পাকিয়ে আবার আমার সংসার মানে ছেলে মেয়ের ভবিষ্যৎটা তুই নষ্ট করলি, টাকা পয়সা গুলো খরচা করে। চিন্তা করছিস না, তুই বল আমি অশান্তি কি করলাম? আমি তোকে বললাম রেস্টুরেন্টে যাবো, আমি কি একাই গেছিলাম? আমি বলেছিলাম যে আমি একা ছিলাম, বিয়ে চলে গেলাম। আমি তো তোদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম। তুই ফালতু কথা বলিস না, চিন্তা করছিস না, সেটা বলছি। কি চিন্তা করবো?